নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা ভালো আছেন তো? ঠান্ডা যেন যেতেই চায় না, ঘুরে ফিরে আবার ঠান্ডা জাঁকিয়ে বসেছে। এই দেখুন না, আমি কি মোটা একটা সোয়েটার জড়িয়েছি ঘরের ভেতরে। এতক্ষণ ছাদে ছিলাম, রোদে বেশ আরাম লাগছিল, কিন্তু রোদ তো চলে গেল ছাদ থেকে, তাই নেমে এলাম। বন্ধুরা হ্যাঁ, আমার চ্যানেল বলতে আসলে চ্যানেল কিন্তু আপনাদের। আপনারা যদি না সহযোগিতা করে আমার পাশে থাকতেন বন্ধুরা, এত দূর যে সফলতা পেয়েছি, যত দূর আগিয়েছি, ওইটা আপনাদের জন্যই। বন্ধুরা প্লিজ এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর আমাকে উৎসাহিত করতে আমার চ্যানেলটা দেখুন। আমি কিভাবে সেলাই করছি ও অন্যান্য ভিডিও কিভাবে আপনাদের সামনে হাজির করছি। আমার ছোট ছোট ভ্লগ আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবে না, যা দীর্ঘ লং ভিডিও নয়, আমার ছোট ছোট ভিডিও, ছোট ছোট ভ্লগ। আশা করি আপনাদের ভালো লাগছে বন্ধুরা। ঠিক আছে, আসুন এসো কিছু শিখি পর্বে। আজকে আমি দেখাবো রুমালে কিভাবে এমব্রয়ডারি করতে হয়। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ব্লাউজের হাতায় কিভাবে নিজে এঁকে এমব্রয়ডারি করতে হয়। আজকে আমি দেখাবো রুমালে কিভাবে এমব্রয়ডারি করতে হবে। আসুন আমার সঙ্গে থাকুন। বন্ধুরা আমি সবুজ সুতো নিয়েছি, এই যে দেখুন কিছুটা করেছি আমি। এখন এই পাতাগুলো করব, তারপরে এই ফুলটা বাকি আছে আমি করব। দুখি সুতো নিয়েছি, সবুজ সুতো। এখন আমি এই পাতাটা করছি। এটা একটা অন্য স্টাইলে পাতাটা আমি করছি। বন্ধুরা এটা আসলে বোতাম স্টিচ, একটু ফাঁকা ফাঁকা করে দিলেই অন্য একটা ডিজাইন মনে হয়। আমি চাই আপনারা আমার এই সহজ পদ্ধতিতে সেলাই শিখুন এবং নিজেরা বাড়িতে নিজেদের পোশাকের ওপর করুন। ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা ছোটো ছোটো মেয়েরা বলবো, গার্লস যারা সেলাই সম্বন্ধে জানে না, সেলাইয়ের ধারণা নেই, তাদের এইসব সেলাই শিখিয়ে আপনারা, মাদের কথা বলছি, যারা মা আছেন যাদের বাড়িতে ছোটো ছোটো মেয়ে আছে 5-6-এ পড়ে, এরকম তাদের সেলাইয়ের টুকিটাকিগুলো অন্তত আপনারা শিখিয়ে দিন। আমি যেভাবে আমার আগের ভিডিওগুলো দেখবেন, আমি যেভাবে সেলাইয়ের ধারণা দিয়েছি, কিভাবে ছুঁচ-সুতা ধরতে হয়, হ্যাঁ, সেইভাবে আপনারা মেয়েদের একটু করে ধারণা দিতে থাকুন। কারণ বর্তমান প্রজন্মে স্টুডেন্টদের কোনো সময়ই নেই যারা এইসব সেলাই টেলাই শিখবে। তাই মায়েরা যদি আগিয়ে এসে বাড়িতে মেয়েদেরকে এই সেলাইগুলো শেখান, তাহলে কিন্তু তারা শুধু লেখাপড়া নয়, লেখাপড়ার পাশাপাশি আরও অন্যান্য কাজও তারা শিখতে পারবে। বর্তমানে স্কুলগুলোতে সেলাই প্রায় উঠেই গেছে, শেখানো হয় না। কিন্তু আমরা যখন স্কুলে পড়েছি বন্ধুরা, তখন এই সেলাই একটা রুটিনের মধ্যেই ছিল, একটা ক্লাস, এমনকি 2টো ক্লাসও সেলাই শেখানো হতো। আমাদের তো টিচারদের কথা খুবই মনে পড়ে, হাতে ধরে কত সেলাই শিখিয়েছে আমরা। সেই সেলাই শিখেছিলাম বলে আজকে আমি ছোট ছোট মেয়েদের সেলাই শেখাতে পারছি। জানি না আমার ছোট ছোট বন্ধুরা আমার এই সেলাই শিখে কতটা উপকৃত হচ্ছে। আমি চাই লেখাপড়ার পাশাপাশি এই সেলাইটা যেন না হারিয়ে যায়। সেলাই মেয়েদের একটা শিক্ষার অঙ্গ, সেলাই ছাড়া মেয়েরা থাকতে পারবে না। সেলাই মেয়েদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই এই সেলাইকে অবহেলা না করে বন্ধুরা, আমি মায়েদের বলছি, সেই সব মায়েরা যাদের বাড়িতে ছোটো ছোটো মেয়ে আছে, তাদেরকে সেলাই অবশ্যই শেখান। আর আপনারাও যারা জানেন না সেলাই, তারাও এইভাবে শিখে নিয়ে বাড়িতে নিজেদের পোশাক আশাকগুলোকে অন্তত সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন। নিজের বাড়িতে অনেক কিছু জিনিস আছে যার ঢাকা বানাতে আমরা টেলরের কাছে দিয়ে থাকি, কিন্তু সেগুলোর উপর আবার হাতের কাজ যদি করা যায়, সেগুলো কিন্তু খুবই সুন্দর লাগবে। বন্ধুরা দেখতে থাকুন, আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আমি কিভাবে সেলাইটা করছি।
এইভাবে সুতোকে আমি কেটে নিয়েছি। মোটামুটি একটা মেজারমেন্ট করে সুতোটা কেটে নিয়েছি। এবার ওর থেকে একই সুতো এইভাবে টেনে টেনে বার করতে হবে। এই যে দেখুন, এই যে এই সুতোটা আবার পরে এই যে খোলা হয়ে গেল। এখন আমার একই সুতো দরকার, তাই একই সুতো বার করে রাখলাম। আরেকটা পাতা অন্যভাবে আমি দেখাবো। যেহেতু এই পাতাটা সরু, তাই এখানে অন্য সেলাই দিতে হবে। যে সেলাইটা এখন দেব, এই সেলাইটার নাম কাশ্মীর স্টিচ। এই পাতাতে সেলাই অনেক রকমের দেওয়া যায় বন্ধুরা। আমার এক একবার এমব্রয়ডারি করবো, আর এক এক রকম পাতা করার যে সেলাই, সেগুলো আমি দেখাবো। পাতাতে বিভিন্ন রকমের সেলাই প্রয়োগ করা যায়, এই দু রকমের দেখালাম। হয়ে গেল বন্ধুরা, ছুঁচটা নিচের দিকে নামিয়ে দিলাম। কত সুন্দর দেখাচ্ছে, এই যে দেখুন, চকচক চকচক করছে, কিন্তু বোঝাই যাবে না যে সুতো দিয়ে এক্ষুনি মাত্র করলাম। মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে আঁকা। আর এই পাতাটা দেখুন, পাতার যে শিরা থাকে সেই শিরাগুলো বোঝা যায়, ঠিক সেইভাবে আমি এটা করেছি। ঠিক এইভাবেই এই পাতাগুলো আমি করে নেব। এইগুলো এই কাশ্মীর স্টিচ হয়ে যাওয়ার পর বন্ধুরা, নখ দিয়ে একটু এইভাবে ওপরটা ঘষে দিতে হয়। এতে করে কি হয়, সেলাইটা একটু প্লেন এবং তেলতেলে হয়। এবার চলে যাব পরবর্তী পাতায়। বন্ধুরা, ফুলটা আমি কার্বন দিয়ে এঁকেছি, এটা আর দেখালাম না, কারণ আপনারা যারা সেলাই জানেন তারা অবশ্যই জানেন কি করে কার্বন দিয়ে ফুল এঁকে নিতে হয়। প্রথমে ট্রেসিং পেপারে তুলে তারপর কার্বন দিয়ে ছিটের ওপর এঁকে নিতে হয়, আপনারা জানেন, তাই ফুল আঁকাটা দেখালাম না। অবশ্য আমি যখন নিজে এঁকে
কোনো পোশাকের ওপর করি সেইটা আপনাদের দেখাবার চেষ্টা করি। এটা কার্বন দিয়ে করেছি, তাই আর দেখালাম না। একটা সুতো পরাতে হবে। পাতাগুলো সব হয়ে গেছে বন্ধুরা, এখন এই পাতাগুলোও হয়ে গেছে। এখন আমি এই ফুলটা কমপ্লিট করব। এগুলো আগে করে নিয়েছিলাম। প্রথমে এই সবুজটা করতে হয়েছে, তারপরে এই কমলাটা। এখন আমি এই হলুদ সুতোটা দিয়ে করে দেখাবো। তার জন্য দুঃখী হলুদ সুতো এই সরু ছুঁচে আমি পরিয়ে নিয়েছি। সরু এটা একটা পাখি ছুঁচ। করবো বন্ধুরা, এই সেলাইয়ের ওপর দিয়ে একটা করে ফোঁড় মাঝে মাঝে দিতে হবে। তাহলে দেখুন এই যে মনে হবে যেন সত্যিকারেরই এইটার সাথে এর কম্বিনেশনটা সুন্দর গেছে। বন্ধুরা, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই অংশটা করে রেখেছিলাম, কারণ কমলা সুতোর সাথে হলুদ সুতো কিভাবে ম্যাচিং করে আমি করছি সেটা আপনাদের বোঝাবার জন্য। এই যে দেখুন, এই যে কমলা সুতোর ভেতর দিয়েই ফোঁড়টা তুলতে হবে, তবে মনে হবে যেন সত্যিকারের এইটা ফুল। আর ঠিকঠাক সেলাইটা যে কমলা সুতোর ওপর দিয়ে করা হয়েছে বোঝা যাবে না এইভাবে করলে। বন্ধুরা, সেলাই বুনন খুবই ধৈর্যের ব্যাপার, তাই একটু ধৈর্য ধরে দেখুন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার চ্যানেলটি থেকে অনেক কিছু সেলাইয়ের খুঁটিনাটি জানতে পারবেন। সেলাই তো অনেকেই জানেন, কিন্তু এর খুঁটিনাটি কিছু বিষয় আছে যেগুলো না দেখলে শেখা যায় না। বন্ধুরা, শেখার শেষ নেই। আমিও কিন্তু প্রতিনিয়ত কারো না কারো থেকে শিখেই যাচ্ছি, তাই আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি একটা কালারের সাথে আরেকটা কালার কিভাবে ম্যাচ করতে হয়। বন্ধুরা, আমার এই সেলাইয়ের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলই।
এই যে দেখুন কমলা সুতোটা আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি, আর হলুদ সুতোটা ঠিক ওর ফাঁকা থেকে থেকে তুলতে হবে। এই যে ফাঁকা আছে এর ভেতর থেকে তুলতে হবে, তবে ভালোভাবে ম্যাচ খাবে সুতোটা। সুতো লাগাতে বন্ধুরা, এই যে দেখুন, এই যে সুতোটাতে আমি কোনো গিট দেইনি এমনি, আর হ্যান্ড এমব্রয়ডারিতে গিট দেওয়ার নিয়ম নেই, আর দিলেও খুবই ছোট করে দিতে হবে যাতে বোঝা না যায়। তাই দেখুন আমি গিট না দিয়ে কিভাবে করছি। এই যে দেখুন, এটা আস্তে আস্তে টেনে ধীরে 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 টেনে এইটাকে এই পর্যন্ত আনা গেল। এইবার আমি সেলাইটা করতে থাকবো। বন্ধুরা, এই সেলাই কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, কারণ দেখছেন তো সুতোটা জড়িয়ে যাচ্ছে কেমন, তাই একটু ধীরে ধীরে করবেন। আর সব সময় চেষ্টা করবেন ড্রয়িংটা যেন চাপা পড়ে সুতো দিয়ে। হ্যাঁ, ড্রয়িংটাকে চাপা দেওয়ার চেষ্টা করতে হবে, তবেই তো ভালো লাগবে বলুন। বন্ধুরা, এই ফুলটা করা কমপ্লিট হলো। দেখুন এই ফুলটার মতোই এইটা হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন, দূর থেকে দেখুন। আর কালার ম্যাচিংটা বন্ধুরা ভালো হয়েছে কি আমাকে কমেন্ট করে জানাবেন কেমন, তবে তো আমার উৎসাহ বাড়বে বলুন। আপনারা পাশে থেকে যদি না এইভাবে আমাকে উৎসাহ দেন তাহলে আমার আর সেলাই করতে ভালো লাগবে বলুন। এইভাবে আমার সঙ্গে থাকবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য কেমন। রুমালটা এত বড়, কত বাই কত আমি মেপে দেখাচ্ছি আপনাদের। 19 বাই 17। এইবার বন্ধুরা এই যে দেখুন, এই ধারগুলো হেম সেলাই দিয়ে নিতে হবে। এই যে আমি এক ধারটা হেম সেলাই দিয়েছি, বাকিটা দেব। বন্ধুরা দেখুন, আমার রুমালের ওপর কিভাবে এমব্রয়ডারি করতে হয় সেটা আমি দেখালাম। এইরকম রুমাল বন্ধুরা আমি 12টা করেছি, আপনাদের একটা একটা করে দেখাচ্ছি। এই রুমালগুলো একটা এক্সিবিশনে যাবে, তাই 8টা রুমাল আমি এক্সিবিশনের জন্য পাঠিয়ে দিয়েছি। বাকি 4টে আমার কাছে আছে, এখনও করছি, তাই বাকি 4টে রুমালও আপনাদের দেখালাম। বন্ধুরা দেখুন কি সুন্দর ফুলগুলো, কালার ম্যাচিং হয়েছে কি আপনাদের ওপর দায়িত্ব রইল বলার, কমেন্ট করে জানাবেন প্লিজ। দেখুন তো কত সুন্দর কালারগুলো ম্যাচ করেছি। বন্ধুরা এক্সিবিশনে যাবে, কিন্তু আপনাদের কমেন্টের ওপর নির্ভর করছে আমার এক্সিবিশনে যাওয়ার এই রুমালটা। আরেকটা দেখাই, এটা দেখুন, এটা একটা গোলাপ ফুল। কালারটা ভালো লাগছে তো বন্ধুরা, গোলাপ ফুলের যে আসল কালার সেটাই দিয়েছি।
এই 4টে রুমাল বাকি ছিল করতে, হয়ে গেলেও বাকি 8টা রুমাল এক্সিবিশনের জন্য পাঠিয়ে দিয়েছি। আমার হাতে তৈরি জিনিস আমি এক্সিবিশনে দিই। বন্ধুরা শুধু বলবেন কালার ম্যাচিং আর সেলাই সব মিলিয়ে কেমন হয়েছে। আপনাদের একটা কমেন্ট আমাকে এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা। আপনারা আমাকে উৎসাহ দিন, আমার পাশে থাকুন, কেমন? ভালো থাকবেন। আজকের মতো নমস্কার। আবার দেখা হবে অন্য কোনো সেলাই নিয়ে, নতুন কোনো সেলাই নিয়ে, নতুন কোনো ভিডিওতে।